কি দেখে লায়লা আপু এত এক্সাইটেড হয়ে যায়? আচ্ছা, ওইটা কি বলে দিব? আমি অনেক সময় ক্যাপশনে লিখি যে বাচ্চাটা, এটা কিন্তু খুব ভাইরাল, এই যে বাচ্চাটা ক্যাপশন। দর্শকরা খুব পছন্দ করেছে মেহেদীকে আমার সাথে। লায়লা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। আপনার পাশে আপনার সহকর্মীকে দেখছি, তার সাথে একটু পরিচয় করিয়ে দেন। ও হচ্ছে মেহেদী, আমার কো আর্টিস্ট আর কন্টেন্ট ক্রিয়েটার, সবাই তো চিনে ওকে এখন। লায়লা আপুর সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? এই কয়েকদিন যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং তার কাজের কোয়ালিটি খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। যাকে দেখতেন তার সাথেই কাজ করছেন, এই অনুভূতিটা কেমন? এটা আমার জন্য, আমি খুবই এক্সাইটেড ছিলাম কাজগুলো করার সময় ফার্স্ট বাট এটা এখন আমার কাছে খুব রেগুলার হয়ে গেছে, যেটা আমার কাছে খুব খুব নর্মাল। বাট ফার্স্টে যখন আমি তার সাথে কাজ করি নাই, তখন আমার কাছে আমি চাইতাম যে না, উনি আসলে যে কাজগুলো করছে ওনার পিছনে সবাই তাকিয়ে আছে ওনার কাজের প্রতি। তো আমারও ইচ্ছা ছিল যে না, আমার কাজ করে দেখার একটা ইচ্ছে ছিল, যেটা এখন আমার বলতে গেলে পূরণ হয়ে গেছে। আমার এটা খুব ভালো লাগতেছে সব কিছু মিলিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মেহেদী আমাকে দেখেছি 2022 সালে ওই একটা প্রোগ্রামে, খুব বিখ্যাত একটা প্রোগ্রাম ছিল আমাদের লাইফে। সেই বিখ্যাত প্রোগ্রামে মেহেদী ছিল, বাট এরপরে মেহেদীকে আমি কখনো নোটিস করি নাই, মেহেদীর কোনো ভিডিও আমার সামনে কখনো আসেনি। বাট ওর সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন শোরুম ওপেনিংয়ে বা কোনো অকেশনে, ওর সাথে আবার দেখা হয়েছে, বাট কথাও হয়নি এরকম। অ্যান্ড লাস্ট আমার বার্থডেতেও সে ছিল, ওখানেও সে ছিল, বাট ওর সাথে আমার কথা বা ওরকম আই কন্ট্যাক্ট বা কিছুই হয়নি। তো আইস ব্রেকিংটা হলো কি, আমরা একটা সুন্দর ভিডিও যখন দেখলাম, একটা রিলস ভিডিও দেখলাম, দেখার পরে মেহেদীকে বললাম যে চলো আমরা এটা ট্রাই করি। অ্যান্ড আমরা যখন এটা ট্রাই করলাম, ওটা প্রায় 49 মিলিয়ন ভিউ হয়ে গেছে। দর্শকরা খুব পছন্দ করেছে মেহেদীকে আমার সাথে, বলেছে যে খুব ভালো লাগছে মেহেদীর সাথে। এবং তখন আমরা অনেক প্রপোজাল পেলাম যে আমরা একসাথে কমার্শিয়াল অ্যাক্টিং করব, সেই হিসেবে আমরা দুজনে অনেক আমাদের জুটিটা শুধু দর্শক না, যারা ডিরেক্টর প্রডিউসার আছে তাদেরও ভালো লেগেছে। তো তখন থেকে আমরা ভাবলাম ওয়াই নট, বিকজ আমরা না দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি এর পিছে লেগে আছে, বাট ভালোবাসার ব্যাপারটা খুব কম হয়ে যায়। তো মেহেদীর সাথে আমার রোমান্টিক ভিডিওগুলো লোকজন বেশি দেখে, বা এই দৈনন্দিন জীবনের ভিডিওগুলো, দৈনন্দিন খুনসুটি বন্ধুদের সাথে যেরকম হয়, ফ্রেন্ডদের সাথে যেরকম হয়, এই ধরনের ব্যাপারটা দর্শকের চাহিদার উপরেই আমরা করছি। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. মেহেদীকে আপনার বাসায়ও দেখেছি, এই অ্যাক্সেসটা কিভাবে পেল মেহেদী? মেহেদী আমার বাসায় একদিনই এসেছে, অ্যান্ড সেদিনই আমরা ওই কুকিং ব্লগ ভিডিওটা করেছি। আমরা একটা প্রোগ্রামে যাওয়ার জন্য যখন আমরা একসাথে যেতে চাই, তখন আমার বাসা থেকে যাওয়াটা ইজি ছিল। সো আমি মেহেদীকে বলেছি যে তুমি যাওয়ার সময় আমরা একসাথে, সো দ্যাট আমরা একসাথে এন্ট্রি করতে পারি। ওই দিনই ও একদিনই এসেছিল, অ্যান্ড ওই দিনই আমরা একটা কুকিং ব্লগ বানিয়েছিলাম। আপুর মধ্যে কি এই সিনিয়রের কোনো সিনিয়রিটি ভাব কি দেখেছেন, নাকি খুবই ফ্রেন্ডলি? না, আগে যখন আমি কাজ করতাম না, তখন আমার কাছে মনে হতো যে না, উনি তো আসলে আমার থেকে সিনিয়র, তো ওনার কাজগুলো হয়তো বা সিনিয়রদের সাথেই বা এমন কিছু আমি ফিল করতাম। বাট যখন আমরা একসাথে কাজ করতেছি, রেগুলার আমাদের কাজের ব্যাপারে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, কাজের ব্যাপারে আর কি কাজ হচ্ছে, তখন আমার কাছে মনে হয় নাই যে আসলে উনি আমার থেকে এত সিনিয়র, বাট উল্টা মনে হচ্ছে যে উনি আমার থেকে জুনিয়র। কারণ হচ্ছে ওনার কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে এমন লাগলো যে পুরো বাচ্চাদের মতো। আমি অনেক সময় ক্যাপশনে লিখি যে বাচ্চাটা, এটা কিন্তু খুব ভাইরাল, এই যে বাচ্চাটা ক্যাপশন। তো এটা লেখার রিজনটা হচ্ছে এই জন্য যে হয় না যে আসলে ওর এজের সাথে না একটা জিনিস খুব ইজি, বাট ওটা ইজিলি নিচ্ছে না, খুব এক্সাইটেড হয়ে গেছে যে না কি হয়ে গেল। আমার কাছে মনে হয় যে তুমি কি বাচ্চা, যে এটা দেখে তোমার এই হয়ে গেল, এটা করতে গিয়ে এটা হয়ে গেল। তো আমার যে লায়লা আপুর ইনোসেন্স, এটা আপনার ভালো লাগে বলছিলেন, দুই একটা ইনোসেন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে কি 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 দেখে লায়লা আপু এত এক্সাইটেড হয়ে যায়? আচ্ছা, ওইটা কি বলে দিব? এটা ছিল কি, ওই আমরা একবার দিয়াবাড়িতে একটা শ্যুটের কাজে ছিলাম, তখন শালিক পাখির কিছু ব্যাপার ছিল। কয়েকটা ভোরবেলা, খুব ভোরবেলা অনেকগুলো শালিক পাখি মাঠের মধ্যে মেবি গল্প করতেছে বা এমন কিছু তারা। তো ও সাডেনলি দেখে বলতেছে, এই দেখো দেখো শালিক পাখি এতগুলো। তো এটা তো খুব সিম্পল, শালিক পাখি প্রকৃতির মাঝে নামবে, তারা ঘুরবে, এটা তো সিম্পল। বাট ওর কাছে এটা আমি ওর তখন যে একটা রিয়াকশনটা দেখলাম, মনে হচ্ছে একটা বাচ্চা। তাছাড়া কাজের ক্ষেত্রেও বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন টপিক নিয়ে সে এমন কিছু কথা বলে ফেলে মনে হচ্ছে বাচ্চাদের মতো, বাট এটা কিন্তু সে রিয়েলি এরকম। এটা আমার কাছে খুব ভালো লাগে, আর এই জন্যই আসলে কাজ করে বেশি মজা পাওয়া যায় যে না, ও ঠিক আছে, পারফেক্ট।